চলুন আমরা শুনে নিই পশ্চিমে আমরা ঘাটাল অগ্নি নির্বাপন যে বিভাগ সেই বিভাগ থেকে এসেছি। গতকাল রাখি বন্ধন উৎসব ছিল। আমরা বিভিন্ন জায়গা থেকে এসে আমরা ঘাটাল দমকলে আমাদের ডিউটি পালন করি। বিভিন্ন ওকেশন থাকে, যে ওকেশনের মধ্যে আমাদের হয়তো সেই ওকেশনগুলো আমাদের ফ্যামিলির সঙ্গে কাটিয়ে ওঠা হয় না। ঠিক এমতো অবস্থায় আমাদের কালকের দিনটাতেও যারা ডিউটিতে ছিল একই রকম পরিস্থিতি ছিল সকলেরই। তখনই এইখান থেকে কিছু দিদিভাইরা আমাদের ওখানে গিয়ে আমাদেরকে রাখি বেঁধেছে, এবং আমরা ডিউটিতে থেকে যে বাড়িতেও থাকা দিদি বা বোনদেরকে যে মিস করছিলাম সেই জায়গাটা ওনারা পূরণ করেছে। তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি আমাদের যে কাজ, হ্যালো, আমাদের যে কাজ, আমাদের মূলত দুটি কাজ। সেটি হচ্ছে অগ্নি নির্বাপন করা এবং জরুরি ভিত্তিতে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু ঘটে গেলে সেটাকে দেখা এবং সেটাকে সলভ আউট করা। বিশেষভাবে আমরা যদি কোনো জায়গায় কোনো আগুন লেগে যায় সেইখানে আমরা মুহূর্তের মধ্যে পৌঁছে যাই এবং সেই আগুনটাকে কন্ট্রোল করি। তো এই আগুন কিভাবে সৃষ্টি হয় এবং আমরা প্রাথমিকভাবে কিভাবে সেই আগুনটিকে নিয়ন্ত্রিত করতে পারি সেটার সম্বন্ধে আমি কিছুটা নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা দেখি আগুন কি। আগুন কিন্তু কোনো একটা জিনিসের উপর ভিত্তি করে জ্বলে না। আগুন হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া, যেটা ঘটতে গেলে তিন ধরনের জিনিস লাগে। তিন ধরনের জিনিস মধ্যে যে জিনিসটা জ্বলবে সেই মেটেরিয়ালসটা লাগবে, যে আগুনটা জ্বলবে কিসের উপর জ্বলবে, এবং একটা তাপ লাগবে, যে তাপ সেই জিনিসের পরস্পর্শে এসে সে আগুনটা সৃষ্টি করবে। এবং আর একটা জিনিস আমরা জানি যে অক্সিজেন ছাড়া কিন্তু আগুন জ্বলে না। তো সেই অক্সিজেনটার আমাদের প্রয়োজন। তাহলে যে মেটেরিয়ালসটা জ্বলবে সেটি পর্যাপ্ত পরিমাণ তাপ এবং অক্সিজেন, এই তিনটি যদি একত্রিত না হয় তাহলে কিন্তু আগুন জ্বলে ওঠে না। আমাদের আগুন অনেক প্রকারের হয়, কারণ সব রকম আগুন একইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যেরকম ধরুন কোনো কাঠ বা কাগজ, সলিড বস্তু যেগুলোকে বলা হয়, সেই সমস্ত বস্তুতে যদি আগুন লাগে সেখানে কিন্তু আমরা জল ইউজ করলে সেখানে আমরা সেই আগুনটাকে নেভাতে পারি। যেরকম ধরুন কোনো একটা জায়গায় কাঠ বা কাগজ জ্বলছে বা অফিসে কোনো পেপারস জ্বলছে, সেই ক্ষেত্রে আমরা জল ব্যবহার করতে পারি। কিন্তু আমি বললাম কাঠ আর পেপারস, তো গুরুত্বপূর্ণ পেপারস যদি হয় সেইখানে যদি আমরা জল ইউজ করি তাহলে সেইখানে সেই পেপারসগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আমরা সেইখানটাতে জল ইউজ করব না। জল বাদে আমাদের কাছে কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকে, যেই এক্সটিংগুইশারের মাধ্যমে আমরা বিভিন্ন আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আমরা আমাদের সমস্ত যে এক্সটিংগুইশার সেগুলো এখানে নিয়ে আসিনি, আমরা শুধুমাত্র এখানে একটি এক্সটিংগুইশার নিয়ে এসেছি, যে এক্সটিংগুইশারের মাধ্যমে যে কোনো ধরনের আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়। সেটা হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড। আমি বললাম যে আগুন জ্বলার জন্য আমাদের লাগে অক্সিজেন। তো অক্সিজেনকে কাট আপ করতে গেলে পরে আমাদেরকে সেখানে কি দিতে হয়? কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করতে হয়। এছাড়াও আমাদের কাছে আরও যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশারগুলো থাকে সেইগুলো হচ্ছে ফোম টাইপ। ফোম মানে হচ্ছে যেগুলো আমরা সাবান বা শ্যাম্পু যখন ইউজ করি তার থেকে একটা বাবলস তৈরি হয় না,
একটা ফেনা তৈরি হয়, ঠিক ওই ধরনের একটা কেমিক্যাল যেটা আমরা ইউজ করে থাকি। এবার আমরা সেকেন্ড টাইপ যেটা ইউজ করে থাকি বি ক্লাস ফায়ারের উপরে, সলিড ফায়ারটা এ ক্লাস গেল, বি ক্লাস ফায়ার হচ্ছে আমাদের লিকুইড ফায়ার, অর্থাৎ তেল তেল জাতীয় যে জিনিসগুলো সেখানে যদি আগুন জ্বলে যায় সেখানে কিন্তু আমি জল ইউজ করতে পারবো না। কোনো জায়গায় হয়তো কোনো কেরোসিন, কোনো ডিজেল বা কোনো পেট্রোল জ্বলছে, সেখানে যদি আমরা জল প্রয়োগ করি সেই আগুনটা কিন্তু আরো বেশি পরিমাণে স্প্রেড করবে। ঠিক আছে, তাহলে সেইখানটায় আমরা কি ইউজ করব? ফোম ইউজ করব। এবার বাড়িতে সাধারণত এই জিনিসগুলো থাকে না, কোনো এক্সটিংগুইশারই কিন্তু থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে ডাকলে আমরা সেই মুহূর্তে পৌঁছে যাই। তো যতক্ষণ আমরা পৌঁছে যাব তার মধ্যে কিন্তু ক্ষয়ক্ষতি অলরেডি হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের প্রত্যেকের কাছে একটি বার্তা যে আগুন যেখানে জ্বলছে, সমস্ত জায়গায় তো একসঙ্গে আগুন জ্বলে না, কোনো একটা জায়গা থেকে উৎপত্তিটা হচ্ছে। তো উৎপত্তিস্থল থেকে তার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে আমাদের প্রথম কাজ হবে সেই জিনিসগুলোকে আমরা সরিয়ে দেব। ঠিক আছে, তাহলে কি হবে, যে জিনিসটা জ্বলছে শুধুমাত্র সেই জিনিসটাই জ্বলবে, আশেপাশে যদি দাহ্য বস্তু না পাই তাহলে তো সেই জ্বলার কোনো জায়গা পাবে না। তো যেটুকু জ্বলেছে সেটুকু আস্তে আস্তে জ্বলে জ্বলে আস্তে আস্তে সেটা কি হবে, নিভে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা সেখানে প্যানিক সৃষ্টি করব না, চেষ্টা করব সেখানে আশেপাশে অন্যান্য যে জ্বলে যাওয়ার মতো বস্তু আছে সেগুলোকে আমরা কি করব, আস্তে আস্তে সাইড করে দেবো। কারণ প্রথমেই কিন্তু আগুন বড় আকার নেয় না, ছোট আস্তে 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 সেটা বড় হতে থাকে, ততক্ষণে আমরা সেখানে পৌঁছে যাব। তাহলে আমরা প্রথম বললাম সলিড ফায়ার এ ক্লাস, বি ক্লাসে হচ্ছে অয়েল ফায়ার। আর সব থেকে গ্রাম্য এলাকায় বা বাড়িতে যে জিনিসটা নিয়ে আমাদের বেশি ভয় থাকে সেটা হচ্ছে গ্যাস। এখন প্রত্যেকটা বাড়িতে কিন্তু গ্যাস ব্যবহার হয়, এলপিজি গ্যাস আমরা ব্যবহার করে থাকি। এই এলপিজি যে গ্যাসটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অনেকে যখন গ্যাস আগুন ধরে যায়, গ্যাসে হয়তো কোনো পাইপ লিকেজ করেছে বা সিলিন্ডার থেকে নবের ওখানে হয়তো আগুন জ্বলছে, তখন ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং অনেকে কি করে যে কোনো জায়গায় হয়তো ইলেকট্রিকে কোনো কিছু জ্বলছে, সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করতে চাই। ঠিক আছে, সব থেকে বড় ভুল হচ্ছে আগুন জ্বলে যাওয়া অবস্থায় বা এলপিজি লিক হওয়া অবস্থায়, আগুন জ্বলে গেলে তো কিছু করার নেই, হয়তো লিক হচ্ছে, আমরা একটা গন্ধ তো পাই এলপিজি থেকে, এলপিজি থেকে যখন গন্ধ পাই তখন আমাদের সতর্ক হয়ে যেতে হবে আমাদের এলপিজি থেকে কোনো কারণে হয়তো গ্যাসটা লিক করছে। তখন বাড়িতে কোনো ফ্যান হোক, লাইট হোক বা ইলেকট্রনিক যে কোনো জিনিস হোক, যদি জ্বলে থাকে তাকে জ্বলতে দিন, যদি বন্ধ থাকে তাকে বন্ধ করে দিন। অনেকে কি করে, রাত্রে হয়তো গ্যাসটা লিক হয়েছে, সে শুয়ে শুয়ে হয়তো সেটার স্মেল পাচ্ছে, গ্যাস মনে হয় লিক হয়েছে, ও হুট করে বাইরে বেরিয়ে রান্নাঘরে গিয়ে প্রথমেই সে কি করবে, রাত্রে তো অন্ধকার, প্রথমে কি করবে, সে লাইট জ্বালাবে। ওই যখনই সে লাইটটা জ্বালাবে তখনই তার ওই ভুল কাজটা, ভুল পদক্ষেপটা হয়ে গেল। লাইট জ্বালালেই কি হবে, ইলেকট্রিক থেকে একটা স্পার্ক ঘটবে এবং সেখান থেকে সে আগুনটা ধরে যাবে। কারণ গ্যাস তো আর একটুখানি জায়গা না বা কঠিন বস্তু না যে একটা জায়গায় সে সীমাবদ্ধ, যখনই সে লিক করবে সেটা টোটাল সারা ঘরে সেটা আস্তে আস্তে স্প্রেড করে যাবে। আর হাওয়ার থেকে গ্যাস কিন্তু ভারী, গ্যাস সবসময় কোথায় হয়, নিচের দিকে হয়। অনেকে কি করে, জানলা করে রান্নাঘরে জানলা খুলে দেয়, মনে করে গ্যাসটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, জিনিসটা ঠিক ওই রকম না, গ্যাস ভারী হয়ে যায়। তো চেষ্টা করবেন আস্তে আস্তে খুলে দেওয়া, হাওয়া বাতাস পাস করলে অটোমেটিক ওটা বেরিয়ে যাবে। এবং চেষ্টা করবেন সিলিন্ডার যেটা আছে, সিলিন্ডার নব তো সবাই খুলতে পারেন, যখন সিলিন্ডার চেঞ্জ করেন সিলিন্ডারের নব সবাই খুলতে পারেন, তাহলে সেই নবটা খুলে সিলিন্ডারটা আস্তে আস্তে বাইরে কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবেন। ঠিক আছে, আগুন না জ্বলা অবস্থায়, আগুন জ্বলে গেলে তো আপনাদের কিছু করার নেই, কিন্তু যদি আগুন না জ্বলে আপনারা স্মেল পাচ্ছেন, সেই সময় আপনারা কি নিয়ে যাবেন, সেই সিলিন্ডারটিকে আস্তে আস্তে আপনারা বাইরে নিয়ে যাবেন। যদি কোনো জলাশয় থাকে, সব থেকে সেফলি জায়গা হচ্ছে কোনো জলাশয়, সে জলাশয়ে ফেলে দিন, তাহলে ওটা আর আস্তে আস্তে গরম হবে না বা ওটা ব্লাস্টও করবে না। ঠিক আছে,
এই যে সিলিন্ডার ব্লাস্ট করার কথা বলে, যে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, সিলিন্ডার যদি লিকেজ থাকে তাহলে কিন্তু ব্লাস্ট হয় না। সিলিন্ডারের পাশে যদি কোনো তাপ পাই বা কোনো আগুন পাই, দেখবেন কোনো দোকান ঘর বা যেখানে এলপিজি ব্যবহার হয়, যেরকম মিষ্টির দোকান হোক, চায়ের দোকান হোক, সেই দোকানে যদি আগুন লাগে, দোকানটা যদি জ্বলে ওঠে, তখনই কিন্তু সে এলপিজিটা ব্লাস্ট করে। কারণ কি, এলপিজির চারি সাইডে যদি একটা পর্যাপ্ত পরিমাণে হিট, কিছুটা হিটও সহ্য করে, কিন্তু যখন দেখবে সে হিটটা সহ্য করতে পারছে না, তখন সে ভিতর থেকে সেই যে গ্যাসটা থাকবে, সেই গ্যাসটা সে ব্লাস্ট করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। ঠিক আছে? আর গ্যাস যদি জ্বলে ওঠে কোনো কারণে, তো দেখা যাচ্ছে গ্যাস জ্বলে উঠেছে, কিন্তু আমার কাছে সেই মানে তৎক্ষণাৎ আমাদের দমকল থেকে কর্মী পৌঁছে যাওয়ার মতো সুবিধা নেই। কারণ এখানে আমি দেখেছি, আমি গত 3 বছর ধরে ঘাটালে রয়েছি, তো এখানে বেশিরভাগ জায়গা খুবই ছোট ছোট গলি রাস্তা, সেখানে আমাদের বড় গাড়ি ঢোকে না, বা আমাদের ছোট গাড়িও ঠিকঠাক ঢোকে না, হয়তো বাইক নিয়ে সেখানে পৌঁছাতে হয়। তারপরে এখন জলের যে অবস্থা, কোনো মতে পৌঁছানোর তো কোনো জায়গাই নেই। সেই জন্য আপনারা নিজেরা একটু সতর্কতা অবলম্বন করবেন। সেটা হচ্ছে, বাড়িতে যদি কোনো কম্বল বা মোটা কোনো কাঁথা বা লেপ এই সমস্ত জিনিস থাকে, এইগুলোকে প্রথমে সুন্দর করে জলে আগে ভিজিয়ে নেবেন। ঠিক আছে? জলে ভিজানোর কথা কেন বললাম? কারণ কোনো কাপড় বা কোনো মোটা লেপ বা কাঁথা যাই হোক না কেন, ওটা কিন্তু কোনো সময় এয়ারটাকে আটকাতে পারবে না। তার কারণ কি, প্রত্যেকটা কাপড়ে তো ছিদ্র তো আছে, সেখান দিয়ে কিন্তু এয়ার পাস করবে। আপনি ওটাকে মুড়িয়ে দেবেন সিলিন্ডারটাকে, তবুও কিন্তু সেখান দিয়ে বার হওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি ওটাকে ভিজিয়ে নেন, ভিজিয়ে নিলে তাহলে যে যে ছোট ছোট যে ছিদ্রগুলো আছে, সেগুলো কিন্তু আর ফাঁকা থাকলো না, তাহলে সেই জায়গাগুলো কিন্তু ব্লকেজ হয়ে গেল। তাহলে ওর ভিতর থেকে যে গ্যাসটা বার হচ্ছিল, সেটা কিন্তু বের হওয়ার জায়গা পাবে না। সেই জন্য আপনারা প্রথমে চেষ্টা করবেন কি, যে কাপড়টা দিয়ে আপনার ওটাকে সিলিন্ডারটাকে পেঁচিয়ে ধরবেন, সেটা যেন ভেজা হয়। সুন্দর করে আগে ভিজিয়ে নেবেন, তারপর সেটাকে মুড়িয়ে দেবেন। এবার মোড়ানোর সময়ও একটা ব্যাপার আছে। সিলিন্ডারটা হয়তো মাঝখানে জ্বলছে, আপনি কাঁথাটা নিয়ে আপনার সামনের থেকে, ঠিক আছে, আপনার দিক থেকে নয়, আপনার বিপরীত দিক থেকে, মানে সিলিন্ডারের সামনের দিক থেকে আপনি কাঁথাটা নিয়ে মোড়াতে হাত দিলেন, তাই তো? তা আপনি যখনই মোড়াতে হাত দেবেন, তখন ব্লকেজটাকে কোন দিকে হচ্ছে? সিলিন্ডার তো আমার সামনে রয়েছে, তাহলে আমার সামনের দিকটা আগে ব্লকেজ হচ্ছে নাকি সিলিন্ডারের ওই দিকটাকে ব্লকেজ হচ্ছে? সিলিন্ডারের সামনের দিকটা ব্লকেজ হচ্ছে, তাহলে খোলা কোন দিকে থাকছে? আমার নিজের দিকে খোলা থাকছে, তাহলে এই আগুনটা কোন দিকে আসবে? আমার নিজের দিকে আসবে না? তাহলে কি হবে, আমি আটকাতে যাচ্ছিলাম ওটাকে, শেষে দেখা গেল আমি নিজেই পুড়ে মরলাম। সেই জন্য আমরা কি করব, সব সময় যখন ওটাকে ব্লকেজ করব, নিজের দিক থেকে আগে ব্লকেজ করব। ঠিক আছে? নিজের দিক থেকে ব্লকেজ করলে কি হবে, ফাঁকা তো ওই দিকে আছে না, যদি আগুনটা বেরিয়েও যায় বা গ্যাসটা যদি বেরিয়েও যায়, তাহলে ওই দিক দিয়ে বার হবে, আমার নিজের তো কোনো ক্ষতি হলো না। তাহলে কি করবেন, নিজের দিক থেকে আগে কভার করে তারপরে মুড়িয়ে দেবেন। তারপরে দেখবেন যখন ওই এয়ার আর পাবে না, অক্সিজেন যখন পাবে না, তখন আগুনটা নিভে যাবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। এছাড়া যদি বালতি থাকে, যে প্লাস্টিক হোক বা লোহার হোক, প্লাস্টিক হলে ভালো হয়, কারণ ওর চারিদিকটা সমান থাকে। কারণ লোহার বালতিগুলোতে আবার কি থাকে, এই আংটাগুলো থাকে যেগুলো, সেগুলো আবার উঁচু হয়ে থাকে, কোনোটাই হয়তো বেঁধে যেতে পারে, কারণ এয়ার পাস করতে দেওয়া যাবে না। এমন কোনো জিনিসটা দিয়ে সেটাকে আটকাতে হবে যাতে সেখান দিয়ে লিকেজ না করে, কোনোভাবে এয়ার লিকেজ যাতে না হয়। এয়ার লিকেজ করলে কিন্তু সেই কাজটা সম্পন্ন হবে না। সেই যদি সে সুন্দর একটা বালতি থাকে যেটা হচ্ছে এয়ারটাকে ব্লকেজ করতে পারবে, সেটা দিয়ে আপনারা টোটালটা একবারে, আস্তে আস্তে না, মানে একবারে প্রেসার দিয়ে ওটাকে বন্ধ করে দিন। তাহলে দেখবেন অক্সিজেন পাবে না, আর অক্সিজেন না পেলেই আগুন বন্ধ। কারণ আগুন আমি প্রথমেই বললাম, যে জিনিসটা জ্বলছে সে দাহ্য বস্তুটা লাগে, আর অক্সিজেন লাগে, আর একটা তাপ লাগে। তো এর মধ্যে যদি কোনো একটা জিনিসকে আমি সেখান থেকে হাটিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আগুন আর জ্বলবে না। দুটো জিনিস থাকলে কখনোই আগুন জ্বলবে না। তিনটে জিনিস মাস্ট, তিনটে জিনিস না থাকলে কখনোই আগুন জ্বলবে না। আপনারা চেষ্টা করবেন তিনটের মধ্যে যে কোনো একটা জিনিসকে আগে সরিয়ে দিতে, তাহলে দেখবেন আগুন এমনি এমনি নিভে যাবে। ঠিক আছে? তো বাড়িতে এখানে আরেকটা জিনিস আমরা দেখেছি, বিভিন্ন ফায়ারে গিয়ে মানুষ যে জিনিসটা সব থেকে বেশি বড় ভুল করে, এখানে গরু ছাগল এইসবগুলো রাখার জন্য তারা একটা ঘর তৈরি করে।
আর বেশিরভাগ ঘরগুলো আমি দেখেছি যে পাতকাঠি বা ওই যে বাঁশের বেড়া দিয়ে তৈরি করা হয় এবং তার গায়ে আবার কাদা বা গোবর ন্যাপা হয়, তাই না? গোবর ন্যাপেন না আপনারা? গোবর দেন তো? আর আপনাদের এইখানকার ভাষা আর আমাদের নদিয়ার ভাষা কিন্তু আলাদা, আমি নদিয়ার ছেলে, তো অনেক হয়তো ভাষা নাও মিলতে পারে, ঠিক আছে? তো গোবরই বলে তো? আচ্ছা, ওটা দিয়ে আপনারা ওর ভালো সুন্দর করে নেপে দেন। এবার গোবরটা তৈরি হয় কি থেকে? যে খাদ্যটা খাচ্ছে সেটাই তো। যে খাদ্যটা যেটা খাচ্ছে সেটা শুকিয়ে গেলে কি হয়? একটা জ্বালানি তৈরি হয়। তা গোবরটার মধ্যে তাহলে কি থাকলো? সে জ্বালানিটাই তো থাকলো। এইবার তারা কি করছে, গরুর মশা মাছি লাগছে বলে রাত্রে হয়তো ধূপ জ্বালিয়ে দিচ্ছে তার মধ্যে, বা ওই যে কয়েলগুলো জ্বালিয়ে দিচ্ছে, যেগুলো ম্যাক্সোর কয়েল বা গুড নাইটের যে কয়েলগুলো আছে কয়েলগুলো জ্বালিয়ে দিচ্ছে। কোনো কারণে সেই কয়েলটা হয়তো সেই যে ওয়ালটা রয়েছে বা যে বেড়াটা আপনারা দিয়েছেন সেইখানে হয়তো সেই আগুনটা কোনোভাবে হয়তো একটু টাচ হয়ে আছে, তাহলে ওইটা কি শুকিয়ে রয়েছে, তা শুকিয়ে গেলে ওটা কি জ্বালানিতে সৃষ্টি হয়, আস্তে আস্তে ওখান থেকে আগুনটা ধরছে, ধরতে ধরতে পুরো ঘর আস্তে আস্তে জ্বলে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় অনেক গরু বাছুর মারা গিয়েছে, পুড়ে মারা গিয়েছে, কারণ যতক্ষণে সেই আগুনটা জ্বলে উঠেছে ততক্ষণ সেই বাড়ির গৃহস্থ সেখানে পৌঁছে গরু বা বাছুরকে বার করতে পারেনি। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, যদি ভিতরে ওই রকম কোনো মশা মারার জিনিসগুলো দেন একটু খেয়াল রাখবেন, সতর্কতাভাবে জিনিসটা দেবেন। একটা কোনো পাত্রের উপরে দিলে পারে তাহলে ওই জিনিসটা কিন্তু আর ক্ষতির দিকে যাবে না। হয়তো কোনো একটা প্লেট বা একটা গামলা তার মধ্যে দিলেন, আর নিচে একটু জল যদি রেখে দেন তাহলে যে ধূপের যে ধূপ পুড়ে যাওয়ার পরে যে ছাইটা সেটা তো কিছুটা গরম থাকে, তাই না? যদি জলের উপরে পড়ে তাহলে সেই গরমটা কিন্তু আর থাকলো না, তাই তো? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কারণ আমরা এখানে বেশিরভাগ ফায়ার যেগুলো দেখেছি, এক হচ্ছে রান্নাঘরে এলপিজি থেকে ফায়ার, আর দ্বিতীয়ত হচ্ছে এই গোয়াল ঘরের, এই হয় ছাগল থাকে না এই গরু থাকে, এই সমস্ত যে ঘরগুলো এইগুলোতে হয়। এরা আর একটাও বড় ভুল কি করে দেখবেন, গোয়াল ঘরের উপরে বা ওই যে ঘরগুলো করেছে উপরে অনেকটা জায়গা ফাঁকা যাচ্ছে, তাই ঘরের মা কাকিমাদের এইগুলো তো মানে খুবই সুন্দর স্বভাব, যে যেই জায়গাটা ফাঁকা যাচ্ছে সেই জায়গাটা কিছু না কিছু দিয়ে ভরাট করতে হবে আমাদেরকে, তাই তো? তো ভরাট করার জন্য কি করছে, ওই যে গোবর আছে এই গোবর দিয়ে মশাল দিচ্ছে, সেই মশাল উপরে তুলে রাখছে, একটা জ্বালানি পাচ্ছে মাঠ থেকে কুড়িয়ে নিয়ে আসছে সেই তার উপরে তুলে রেখে দিচ্ছে, এইভাবে কি করছে পুরো জায়গাটা ব্লকেজ করে দিচ্ছে। আর বেশিরভাগ ওই ঘরগুলোতে দেখবেন জানলা থাকে না, যে এয়ার যে একটু পাস করবে হাওয়া বাতাস যে একটু পাস করবে এই জিনিসগুলো থাকে না। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন একটু, যতটা আপনাদের প্রয়োজন ততটুকু আমি আপনাদেরকে বললাম। দুটো জিনিসই আপনাদের সব থেকে বেশি প্রয়োজন হয়, একটা হচ্ছে রান্নাঘরের এলপিজির থেকে, আর দ্বিতীয়ত এই ঘরের আনাচে কানাচে বা হয়তো এই যে গোয়াল ঘরগুলোতে, বা যদি বাঁশের রান্নাঘর থাকে রান্না করতে করতে আগুন লেগে যাচ্ছে, এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে। আরেকটা জিনিস যেটা আপনাদের রান্নাঘরগুলোতে, বেশিরভাগ পাকা রান্নাঘরগুলোতে জানলা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে কোনো ব্যাপার নেই, অনেক সময় রান্নাঘরে জানলাগুলো হয় ছোট, ঠিকঠাক এয়ার পাস করে না। আবার হয়তো অনেকের একটা প্রবণতা আছে যে বারবার আমি গ্যাস জ্বালাবো, গ্যাসের নবটাকে অনই রাখি, বেশিরভাগ দিনেই মা কাকিমারা করে, আমার বাড়িতে আমার মাকে দেখেছি মাঝে মাঝে ওই ভুলটা করতে। ওই সারাদিন তো অনেকবার গ্যাস জ্বালাতে হয়, তো কষ্ট হবে বলে নিজের নবটা অফ করে না, ঠিক আছে? ওই গ্যাসের ওখান থেকে রেগুলেটরটা মোড়াচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, আবার ওখান থেকে অফ করে রাখছে। ঠিক ওইভাবেই দেখা যাচ্ছে রাত্রেতেও ওই গোড়ার ওই নবটাকে অফ না করে ঘুমিয়ে পড়লো কোনো কারণে। এবারে যদি গোড়ার নবটা অফ না করে তাহলে ওটা তো অন থাকছে, রেগুলেটরটা অন থাকছে, তাহলে রেগুলেটরের যে গ্যাসটা সেটা কোন পর্যন্ত থাকছে, আপনার যে গ্যাসের ওভেনটা রয়েছে ওভেনটা পর্যন্ত থাকছে, তাহলে কিন্তু আপনার যে পাইপটা রয়েছে টোটাল পাইপটা কিন্তু গ্যাসে লোড হয়ে থাকছে, তাহলে ওখান থেকে তো ব্লকেজ হতেই পারে। কিন্তু যদি নব থেকেই আমি অফ করে রাখি তাহলে সিলিন্ডার থেকে গ্যাসটা আর উঠছে না, তাহলে আপনারা কি করবেন, এবার থেকে রেগুলেটরটা মনে করে সবসময় অফ করে রাখবেন। শুধু রাত্রে না, ওই রাত্রে করব বলে ওই এক কাপ চা বা এক কাপ গ্লাস দুধ নিয়ে আমি ঘরে গেলাম, ওই যে শুলাম আর মনে থাকবে না যে উঠে গিয়ে আমি নবটাকে অফ করি।
এখন থেকে প্র্যাকটিস করবেন, যখনই আপনার রান্না কমপ্লিট হবে রেগুলেটরের নবটাকে অফ করে রাখবেন, তাহলে আপনারা অনেক সেফ থাকবেন বাড়িতে। ঠিক আছে? আর এছাড়া যদি আর কারোর কিছু জানার থাকে, আপনাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকু বললাম। এছাড়া আগুন নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না, বিভিন্ন ধরনের আগুন আছে, কিন্তু যতটুকু প্রয়োজন আমার মনে হয় ততটুকু আপনাদেরকে দিলে আপনাদের মাথায় থাকবে বা মনে থাকবে। ঠিক আছে? এবার আপনাদের আর কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাকে একটু বলুন, তাহলে আমি যদি পারি আমি সেটাকে সলভ আউট করার চেষ্টা করব। এখন যদি কারোর কোনো কোশ্চেন থাকে করতে পারেন। অশেষ ধন্যবাদ আমাদের ফায়ার ব্রিগেডের যে অফিসার রয়েছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো। কৃতজ্ঞতা প্রকাশ করতে ওনারা এসেছেন অনেক সময় দিয়ে এবং ব্যস্ততার মধ্যে দিয়ে এসেছেন, ওনাদেরকে আমাদের। তাহলে আশা করি আর কারোর কোনো অবজেকশন নেই। যতটুকু জানতে পারলেন ততটুকু আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনারাই সুস্থ থাকবেন, আর আপনারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো। ঠিক আছে? আমরা ধন্যবাদ। আমরা ওনাদেরকে ঈশ্বরের সৌগত তুলে দেব। আমাদের ঈশ্বরের সৌগত তুলে দিচ্ছেন। এখন আমাদের দিদিরা ওনাদেরকে পুষ্পস্তবক, দেখুন পুষ্পস্তবক এবং চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছেন এবং আমাদের সোনাদি ওনাকে হাতে রাখি পরিয়ে দিচ্ছেন। সবাই জোরদার করতালির মাধ্যমে অভিনন্দন জানান। বলা বাহুল্য, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে সহজ রাজ্য প্রশিক্ষণ দিয়ে চলেছে। আরেকটা বিশেষ বার্তা আপনাদের কাছে দিই, আগামী 25শে আগস্ট প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় গান্ধী প্রকাশ মুনিজির স্মৃতি দিবস উপলক্ষে বিশ্ব বন্ধুত্ব দিবস পালিত হবে এবং সেটা রক্তদানের মধ্য দিয়ে। আপনারা জানতে অবাক হয়ে যাবেন যে সারা বিশ্বে 6,000-এরও বেশি সেবা কেন্দ্র একই সাথে রক্তদান শুরু দেওয়া হবে। তাই যে সমস্ত রক্তদাতা প্রেমীরা রক্ত দিতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে জানান, আপনারা এই 25শে আগস্ট রক্তদান শিবিরে আপনারা সহযোগ দেবেন। আপনার একটু রক্তই এক মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে দিতে পারে। 25শে আগস্ট বিশ্ব বন্ধুত্ব দিবস উপলক্ষে আমাদের রক্তদান শিবির এই মঞ্চেই হবে। তাই রক্তদাতা প্রেমীদের জানায় সাদর আমন্ত্রণ, আপনারা আসবেন, আপনার একটু রক্ত দিয়েই এই মূল্যবান রক্তই মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। চলুন, আমরা ছোট্ট দুটি ভাইকে পেয়েছি, ভাই এবং বোনকে, এরা একটু শিব বাবার কিছু বার্তা দিতে এসেছে, অনেকক্ষণ ধরে ছটফট করছে যাওয়ার জন্য। কি নাম হবে? অঙ্কুশ দিগার এবং অপর্ণা দিগার। जीने लगे फिर से हम ओम शांति। আমি কে বলো তো? আমি কে বলো তো? জানো না? আমি হলাম আত্মা। আত্মার বাবা হলো পরম পিতা পরমাত্মা। আমি আত্মা থাকি দুই গুরু যুগলের মাঝখানে। পরম পিতা পরমাত্মা থাকে পরম ধামে। আমি বিন্দু, বাবা বিন্দু, কিন্তু আমরা শরীর ধারণ করি, পাঠ বাজায়, কিন্তু বাবা শরীর ধারণ করে না, তাই পাঠও বাজে না। আমার বাবা উঁচু থেকে আরো উঁচুতে থাকে।
আমরা আগে ওইখানে ছিলাম, তারপর ওম শান্তি। আমি কে বলতো? ওম শান্তি। আমি কে বলতো? জানো না? আমি হলাম আত্মা, আত্মার বাবা হলো পরম পিতা পরমাত্মা। আমি বিন্দু, বাবা বিন্দু, কিন্তু আমি শরীর